তাহলে বলেছিলাম আজকে আমরা শুরু করব ট্রানজ্যাকশন এন্ড কনসিস্টেন্সি কন্ট্রোল। ট্রানজ্যাকশন এন্ড কনসিস্টেন্সি হবে না, এটা ভুল লিখেছে, এটা হবে কনকারেন্ট কন্ট্রোল। বা কনকারেন্সি করে দিতে পারো, হয়েছে? ট্রানজ্যাকশন এন্ড কনকারেন্সি কন্ট্রোল। প্রথমে আমরা ট্রানজ্যাকশন পড়বো, দেন কনকারেন্সি কন্ট্রোল পড়বো, তারপরে দুটোকে কম্বাইন করে পড়বো। কনসেপ্ট ক্লিয়ার? ফার্স্ট ওয়ান ইজ ট্রানজ্যাকশন। হোয়াট ইজ ট্রানজ্যাকশন? তোমরা ব্যাংকে ট্রানজ্যাকশন করো না? ট্রানজ্যাকশন মানে স্টেপ বাই স্টেপ প্রসেস। ট্রানজ্যাকশন ডেফিনেশন যদি লিখি আমি, কিভাবে লিখবো? লিখতে পারি আমি সেট অফ অপারেশন used to perform unit of task। তাহলে ট্রানজেকশন কাকে বলছে? সেট অফ অপারেশন ইউজড ফর, মানে অনেকগুলো অপারেশন একসঙ্গে পারফর্ম ইউনিট অফ টাস্ক, একটা কাজ করার জন্য, একটা কাজ করার জন্য অনেকগুলো অপারেশন হচ্ছে, সেট অফ অপারেশন হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পল দিই, রিয়েল টাইম এক্সাম্পল। ধরো এটা হচ্ছে একটা এটিএম মেশিন, ঠিক আছে? তুমি এখানে কার্ড ইনসার্ট করবে আর এখানে তোমার মানি আউট হবে। তাহলে আমাকে বলো এটা কিভাবে কাজটা হচ্ছে। ফার্স্ট, তাহলে টাস্কটা কি বলো? টাস্কটা কি? টাস্কটা হচ্ছে ক্যাশ উইথড্রল, তাই তো? ক্যাশ উইথড্রল, এখান থেকে ক্যাশ তুমি বের করবে। কিভাবে বের করবে? এই টাস্কের জন্য অপারেশন কি 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 অপারেশন করতে হচ্ছে? এক নাম্বার, তুমি কার্ড ভ্যালিড হবে, তাহলে তুমি যে কার্ডটা ইনসার্ট করলে সেটা ভ্যালিড কার্ড কিনা সেটা হলো। 2 নাম্বার কি? তুমি যে পিন নাম্বার দিয়েছো সেটা ভ্যালিড কিনা চেক হবে। 3 নাম্বার, বলো আর কি কাজ হবে নেক্সট? স্নেহা, নেক্সট কি কাজ হবে? যে তারপর কত টাকা? হ্যাঁ, কত? অ্যামাউন্ট। হ্যাঁ। তুমি যে অ্যামাউন্টটা দিয়েছো সেই অ্যামাউন্টটা যেন কম বা সমান হয় কার তুলনায়? তোমার এভেলেবেল ক্যাশের তুলনায়। মানে তোমার অ্যাকাউন্টে যত অ্যামাউন্ট আছে, এভেলেবেল যে অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের থেকে তোমাকে অবশ্যই কম অ্যামাউন্ট দিতে হবে বা সমান অ্যামাউন্ট দিতে হবে, বেশি অ্যামাউন্ট দেওয়া যাবে না, তাই তো? মানে তোমার ব্যাংকে 1000 টাকা আছে, তুমি 2000 টাকা তুলবে, এমন তো হতে পারে না। বুঝা গেছে? 4 নাম্বার, আর কি হবে? তোমার টাকা আউট, টাকা ক্যাশ বেরানোর পরে কি কাজ হবে? না তোমার যে এভেলেবেল ব্যালেন্স আছে, এভেলেবেল যে ব্যালেন্স আছে সেখান থেকে যে অ্যামাউন্টটা তুমি তুলে নিয়েছো সেটা মাইনাস হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এবং তোমার ট্রানজ্যাকশন কমপ্লিট হবে। তাহলে এই সেট অফ অপারেশন পারফর্ম হচ্ছে কিসের জন্য? এ সিঙ্গেল টাস্ক কমপ্লিট করার জন্য। এইটা বলা হচ্ছে ট্রানজ্যাকশন। এবার বলা হচ্ছে এটা এত ভাইটাল কেন, এত ইম্পর্টেন্ট কেন? হুম, কারণ ট্রানজ্যাকশনের মাধ্যমে কোন কাজটা আগে হবে আর কোন কাজটা পরে হবে সেটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস দেখো, প্রথমে তোমাকে কার্ডটা ভ্যালিড করতে হবে, পিন নাম্বার ভ্যালিড করতে হবে। এমনটা নয়, এমনটা নয় প্রথমে তুমি তাকে ক্যাশ দিয়ে দিলে, ক্যাশ দিয়ে দিলে, তারপরে তুমি তার পিন নাম্বার চেক করছো, হাই এ পিন নাম্বার জানে না, ভুল পিন নাম্বার, এ তো অথেন্টিক ইউজার নয়। এমনটা হবে না। একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাকে ট্রানজ্যাকশন পারফর্ম করতে হবে, তাই তো? সেটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ট্রানজ্যাকশনে দুটো জিনিস করা যায়, এখানে লিখে নিবে তোমরা, ঠিক আছে? দুটো অপারেশন হয়, হ্যাঁ, আমি লিখে দিচ্ছি।
দেয়ার আর টু অপারেশন। কি কি অপারেশন? এক নাম্বার হচ্ছে রিড অপারেশন, হয়েছে, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর একটা হচ্ছে রাইট অপারেশন, যেটাকে আমরা ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব, হয়েছে। ফর এক্সাম্পল যদি আমি দেখি আর, আর মানে কি বলো? আর মানে রিড, এটা ব্র্যাকেটের মধ্যে এই কথার মানে কি? রিড অপারেশন হবে, রিড অপারেশন হবে ডেটা আইটেমটা কোনটা? এই, এটা হচ্ছে ডেটা আইটেম, লিখে নিবে। একই রকম আমি রাইট অপারেশন করব, তাহলে এখানে ডব্লিউ ফর রাইট অপারেশন হবে। কার উপর রাইট অপারেশন হবে? এই ডেটা আইটেমের উপর, হয়েছে না? এবার দেখো আপডেট টেবিল, তোমরা এরকম ১ নাম্বার ২ নাম্বার বা কিউ করে দিতে পারো। জাস্ট এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ? একটা টেবিল, সেই টেবিলের নাম হচ্ছে আর, ভুলভাল লিখেছে। ঠিক আছে? টেবিলের নাম হচ্ছে আর। সেই টেবিলটা আপডেট করব, আপডেট করে সেট করব। কার ভ্যালু? এর ভ্যালু কত? না আগে যে এর ভ্যালু ছিল তার সঙ্গে 10 যোগ হবে। তাহলে এখানে কি, কি অপারেশন হবে বলো তো প্রথমে? আপডেট করার সময় পায়েল বলো কি, কি অপারেশন হবে? কি, কি অপারেশন হবে? 10 যোগ হবে এসব। হ্যাঁ? একটা টেবিলের নাম হচ্ছে আর, তার মধ্যে এ বলে একটা ভ্যালু আছে। এখানে এর ভ্যালুটা আপডেট করতে হবে। কি করে করব? ট্রানজ্যাকশনে মেইনলি দুটো অপারেশন হয়। কি, কি অপারেশন হয়? একটা হচ্ছে রিড অপারেশন আর একটা হচ্ছে রাইট অপারেশন। তাহলে এটা কিভাবে করব? প্রথমে এটা রিড হবে। হ্যাঁ, প্রথমে এটাকে টেবিল থেকে তুলবো, রিড করব। তাই তো? রিড এ। দেন তাহলে রিড মানে আমি জেনে গেলাম এর ভ্যালু কত আছে। তারপরে এর যাই ভ্যালু আছে সেটাকে আপডেট করব। এই যে পুরনো এই যাই ছিল তার সঙ্গে 10 আপডেট করলাম। ঠিক আছে? এরপরে কি করতে হবে? এরপর আ আপডেট করতে এই হবে। আপডেটেড ভ্যালুটাকে কি করতে হবে? রাইট। রাইট করে দিতে হবে। হয়েছে? আবার রাইট করে দিব, এখানে আপডেট করে দিব। তারপরে আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। আর ডিবিএমএস এর সেভটাকে আমরা কিভাবে লিখি? কমিট। বুঝা গেছে? তাহলে দেখো এখানে লিখা আছে, এই যে এখানে দেওয়া আছে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা আপডেট করতে পারি। নেক্সট, আপডেট টেবিল আর হয়েছে এ ইকুয়াল টু 10, এর ভ্যালু 10 সেট করব। তাহলে কি কাজ হবে প্রথমে? দেখো একটা টেবিলের মধ্যে এর ভ্যালু আছে, এর ভ্যালুটা 10 হবে, 10 জাস্ট সেট করব। আগে কি ছিল, কত বাড়বে কমবে জানার দরকার, সেট করব। সেট মানে জাস্ট এ যেখানে আছে তার সেই জায়গায় আমরা 10 বসিয়ে দিব। তাহলে কি অপারেশন হবে? কি অপারেশন হবে বলো? রাইট অপারেশন। রাইট অপারেশন। তাহলে এর ভ্যালু 10 ধরেছি, তারপরে 10 টাকে রাইট করে দিয়েছি। হয়েছে? এবং কমিট করে দিচ্ছি। মানে কমিট মানে কি, হয়েছে সেভ সাকসেসফুলি। কমিট মানে সেভ সাকসেসফুলি। এই যে রাইট, এই রাইট করার আগে কি আমি রিড করেছি? না। তাহলে রাইট উইদাউট রিড, রিড না করে, পড়াশোনা না করে যদি লিখো, কোনো ব্যক্তি যদি পড়লই না, ধরো স্নেহার অনেক টাকা, ঠিক আছে? পায়েল বলল স্নেহাকে, পায়েল আর স্নেহা এ হচ্ছে অনেক টাকা। পায়েল একটা স্ট্যাম্প পেপারে নিয়ে গেল, দিয়ে বললো এখানে কিছু লেখা আছে, এখানে সাইন করে দে। ঠিক আছে? স্নেহা অন্ধের মতন কি করলো? সাইন করে দিল। তার সমস্ত সম্পত্তি কার হয়ে গেল? পায়েলের। উইদাউট রিড করে, উইদাউট পড়া মানে পড়ে কি লিখা আছে সে রাইট করে দিল, অন্ধের মতন। তাহলে এই রাইটটাকে আমরা কি রাইট বলবো? ব্লাইন্ড রাইট। ব্লাইন্ড রাইট। কনসেপ্ট ক্লিয়ার? ব্লাইন্ড রাইট মানে
রাইট করছে উইদাউট রিড, মানে কি লেখা আছে সেটাই পড়েনি, রাইট করে দিল। ঠিক আছে, এখানে দেখো উইদাউট উইদাউট রিড মানে কার, আচ্ছা রিড কাকে, এ কে, যে যাকে রাইট করছি এ কে রাইট করছি, তাহলে এ কে রিড না করেই, এ কে রিড না করেই আমি রাইট করে দিয়েছি, দ্যাট মিন্স ব্লাইন্ড রাইট, অন্ধের মতন রাইট করেছি। এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, ঠিক আছে না? তুমি সেটা পায়েল স্নেহার রিয়েল লাইফ স্টোরিতে দেখো বা আমাদের ডেটাবেসে দেখো, এটা কিন্তু একটা প্রবলেম, এর সলিউশন বের করতে হবে, আমরা পরে পরে দেখবো, ঠিক আছে? তাহলে আপডেট বা সেট করলাম। হুম, তাহলে ব্লাইন্ড রাইট কাকে বলে? রাইট উইদাউট রিড। নেক্সট ওয়ান, কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি কন্ট্রোল মানে কি, ডেফিনেশন কি? আমি বলছিলাম না, এই দেখো এখানে বলছিলাম যে প্রথমে আমরা ১ নম্বরে ট্রানজেকশনটা পড়বো, তারপরে কনকারেন্সি কন্ট্রোলটা পড়বো। বলছে ইট ইজ এ মেথড টু এভয়েড এরর, এরর এভয়েড করার জন্য। কি এরর? না ইনকনসিস্টেন্সি এরর। ইনকনসিস্টেন্সি এরর মানে কি, কে বলবে? ইনকনসিস্টেন্সি এরর মানে কি? ইনকনসিস্টেন্সি কাকে বলে? পায়েল, বাজো। ইনকনসিস্টেন্সি কাকে বলে? যার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। ধরে নাও দুটো ডেটা, এগুলো এগুলো মনে থাকা উচিত, নাহলে কি করে হবে? দুটো টেবিল আছে এ আর বি, ঠিক আছে? এখানে দুটো পি এর ভ্যালু 5 আছে, এখানে পি এর ভ্যালু 6 আছে। তাহলে একই ভেরিয়েবলের ভ্যালু দুটো জায়গায় দুরকম ভাবে আছে, এটাকে বলবো ইনকনসিস্টেন্সি। ভ্যালু কনসিস্টেন্ট নয়, একটা জায়গায় একরকম আর একটা জায়গায় অন্যরকম, ঠিক আছে? বিকজ এই দেখো, এগুলো সব চেটিং করার ফল। বিকজ অফ সিমultaneous এক্সিকিউশন বিটুইন টু অর মোর ট্রানজেকশন, ঠিক আছে? তাহলে সিমultaneous মানে কি? একসঙ্গে অনেকগুলো কাজ করবে, একসঙ্গে অনেকগুলো কাজ করবে, ঠিক আছে? সিমultaneous, টি এ সিমultaneous, এন ই ও ইউ এস, simultaneous execution between two or more transaction, that means দুটো বা তার বেশি ট্রানজেকশন একসঙ্গে হচ্ছে, তার ফলে ইনকনসিস্টেন্সি হতে পারে। একটা এক্সাম্পল বলো, রিয়েল রিয়েল টাইম এক্সাম্পল বলতে পারবে? ধরো আমাদের স্নেহা, স্নেহার ব্যাংকে পয়সা আছে, অনেক পয়সা, অনেক পয়সা আছে স্নেহা, তাই তো? আছে তো? এবারে স্নেহা ওই টাকাটা দুভাবে তুলতে পারে, একটা ব্যাংকে গিয়ে, আরেকটা কোথায় বলো? এটিএম এ। এটিএম এর মাধ্যমে তুলতে পারে। ভালো করে দেখো, এটা এই ট্রানজেকশন পার্টটা এত ইম্পর্টেন্ট কেন? একটা ব্যাংকে গিয়ে তুলতে পারে আর একটা ট্রানজেকশনের মাধ্যমে তুলতে পারে, এটিএম এর মাধ্যমে। স্নেহা কত চালাক দেখো, স্নেহা তার বাবাকে ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, এটিএম এ পাঠিয়ে দিয়েছে, এটিএম কার্ড দিয়ে, ঠিক আছে না? আর নিজেই পাসবুক নিয়ে কোথায় চলে গেছে? ব্যাংকে, ঠিক আছে? দিয়ে একই সময় দুজন টাকা তুলছে। তাহলে ব্যাংক থেকে যখন স্নেহার টাকা তুলবে, ধরো স্নেহার অ্যাকাউন্টে অ্যামাউন্ট আছে ৫,০০০ টাকা, ঠিক আছে? এবারে ব্যাংকে যখন টাকা তুলবে, আগে কি চেক করবে? ধরো স্নেহা স্নেহা তুলতে চায়, উইথড্র করতে চায় ৪,০০০ টাকা, উইথড্র করতে চায়, ঠিক আছে? তাহলে পাসবই ব্যাংকে যখন নিয়ে গেছে, ব্যাংকের লোক প্রথমে কি চেক করবে? ব্যালেন্স। ব্যালেন্স চেক করবে, কত টাকা পাবে? ৫,০০০, হয়েছে? আচ্ছা, এটিএম থেকে যখন তুলবে, তার বাবাকে যে পাঠিয়ে দিয়েছে এটিএম এ, এটিএম থেকে যখন তুলবে, এটিএম এও প্রথম কি চেক হবে? কি চেক হবে? ব্যালেন্স। চেক হবে, ব্যালেন্স কত দেখাবে? এখানেও ৫,০০০ দেখাবে, এখানেও ৫,০০০ দেখাবে। তাহলে ঠিক আছে, তুলতে চাই কত? ৪,০০০, তাই তো? তাহলে ব্যাংক থেকেও ৪,০০০ তোলা যাবে আর এটিএম কার্ডেও ৪,০০০ তোলা যাবে, দুটোই ভ্যালিড করে দিয়েছে। এবারে একই সঙ্গে তুলছে দেখো, তাহলে এখানে যদি ৪,০০০ টাকা তুলে নেয়, কত টাকা থাকবে? ১,০০০ টাকা। এখানে যদি ৪,০০০ টাকা তুলে নেয় একই সময়,
একই সময় কিন্তু দুটো কাজ হচ্ছে, ঠিক আছে? এখানে কত থাকবে? তাহলে দেখো স্নেহা কত বুদ্ধিমান, এখানে 4,000 তুললো, এখানে 4,000 তুললো, 8,000 টাকা তুলে নিল। আছে 5,000, তুলে নিল 8,000 টাকা, আরো 1,000 টাকা তার ব্যাংকে আছে। বুঝতে পেরেছ? তাহলে সিমুলটেনিয়াস এক্সিকিউশন মানে একসঙ্গে অনেকগুলো কাজ, একসঙ্গে ২ বা তার বেশি কাজ বা ট্রানজাকশন পারফর্ম হচ্ছে। সেই সময় আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, কনকারেন্সি কন্ট্রোল, নাহলে ব্যাংক তো ভিখারি হয়ে যাবে। স্নেহা তো বারবার এরকম প্রসেস লাগাবে আর সব টাকা তুলে নেবে, তাই না? তাই তো স্নেহা? না। না। তাহলে দেখো সিমultaneous মানে একসঙ্গে কাজ হবে। এক্সিকিউশন বিটুইন টু অর মোর ট্রানজাকশন, একটা বা তার বেশি ট্রানজাকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রানজাকশন হচ্ছে, একটা ব্যাংকে হচ্ছে, একটা এটিএম একসঙ্গে পারফর্ম হচ্ছে। এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ট্রানজাকশন কনকারেন্সি, কনকারেন্সি মানে একসঙ্গে দুটো বা তার বেশি কাজ হচ্ছে, তাই কন্ট্রোল করা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কনকারেন্সি কন্ট্রোল পুরো ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট ওয়ান, নেক্সট টপিক হচ্ছে ডিগ্রি অফ কনকারেন্সি। ডিগ্রি অফ কনকারেন্সি কাকে বলে? নাম্বার অফ ট্রানজাকশন ক্যান বি এক্সিকিউটেড সিমultaneously ওভার দ্য সেম ডেটাবেস। বলছে নাম্বার অফ ট্রানজাকশন, আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে একটা ব্যাংকে হচ্ছে আর একটা এটিএম এ হচ্ছে। নাম্বার অফ ট্রানজাকশন ক্যান বি এক্সিকিউটেড, এক্সিকিউট করছে সিমultaneously একসঙ্গেই হচ্ছে, ওভার দ্য সেম ডেটাবেস, একই ডেটাবেসের উপর। তখনই কিন্তু ডিগ্রি অফ কনকারেন্সি আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সেম ডেটাবেস কেন? ধরো এটা যদি আলাদা আলাদা ভাবে হতো, স্নেহা তার অ্যাকাউন্ট থেকে তুলছে, স্নেহার ফাদার ব্যাংক ব্যাংক এটিএম এর মাধ্যমে তার ফাদার্স এর অ্যাকাউন্টের থেকে তুলছে। দ্যাট মিনস দুটো আলাদা আলাদা ডেটাবেস, দুটো আলাদা আলাদা ডেটাবেস। তখন কোনো প্রবলেমই নেই। প্রবলেম হবে যখন সেম ডেটাবেসের উপর দুটো বা তার বেশি ট্রানজাকশন এপ্লাই হবে। সেজন্য সেম ডেটাবেস বলা আছে। ঠিক আছে? আচ্ছা, নোট দিয়েছে, কি নোট দিয়েছে দেখো। বলছে কার ডিগ্রি অফ কনকারেন্সি বেশি। প্রথমে বলছে এখানে রেকর্ড লেভেল। রেকর্ড লেভেল মানে কি? টেবিলের রেসপেক্টিভ রেকর্ড কোনটা? একটা একটা লাইন বা একটা রো, তাই তো রেকর্ড লেভেল। তারপর হচ্ছে ব্লক লেভেল মানে একটা পেজ। টেবিল লেভেল মানে একটা ফাইল, ডেটাবেস লেভেল। ঠিক আছে? এই যে মানে কিছু রেকর্ড নিয়ে ব্লক তৈরি হয়, ব্লক নিয়ে টেবিল তৈরি হয়, টেবিল নিয়ে কিছু টেবিল, টেবিল নিয়ে ডেটাবেস তৈরি হয়। ঠিক আছে? তাহলে বলছে এই ৪ টার মধ্যে কোন লেভেলে কাজ করলে ডিগ্রি অফ কনকারেন্সি বেশি হয়? দেখো রেকর্ড লেভেলে হাই ডিগ্রি অফ কনকারেন্সি হয়। দেখতে পেয়েছো? হাই ডিগ্রি অফ কনকারেন্সি কার? রেকর্ড লেভেলে। এখানে তো গ্রেটার দেন সাইন আছে, হ্যাঁ গ্রেটার দেন সাইন আছে। তাহলে গ্রেটার দেন সাইন মানে কি? রেকর্ড লেভেলে সবথেকে বেশি ডিগ্রি অফ কনকারেন্সি দেখা যায়। তারপরে ব্লক লেভেলে একটু কম দেখা যায়। টেবিল লেভেলে তার থেকে আরেকটু কম দেখা যায়। ডেটাবেস লেভেলে সবথেকে লো ডিগ্রি অফ কনকারেন্সি দেখা যায়। বুঝা গেছে? মানে একসঙ্গে কাজ হচ্ছে এমন এমন আ ট্রান্সেকশন খুব কম দেখা যায়। তাহলে তোমাকে ছোট থেকে মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলতে পারে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নেট সিন্ডিকেট, হ্যাঁ? তোমাকে বলবে এই ৪ টার নাম দিয়ে দিবে। দিয়ে বলবে হাই ডিগ্রি টু লো ডিগ্রি সাজাও উইথ দ্য রেসপেক্টিভ অফ কনকারেন্সি কন্ট্রোল। তাহলে এগুলো হাই ডিগ্রি, ঠিক আছে? তারপরে হাই ডিগ্রি হবে এটা, তারপরে হাই ডিগ্রি হবে এটা, তারপরে হাই ডিগ্রি। অনেক সময় ব্লক লেভেল না বলে পেজ লেভেল বলে দেয়। সেজন্য অল্টারনেটিভ নেমটাও আমরা নিচে লিখে দিয়েছি। টেবিল নেমের অল্টারনেটিভ হচ্ছে 5। হুম। বাহ! এখানে কি বলছে দেখো, এরই আন্ডারে নতুন একটা কনকারেন্সির আন্ডারে বলছে টু প্রিজার্ভ দ্য ইন্টিগ্রিটি মানে কারেক্টনেস, ট্রানজাকশন শুড ফলো দ্য অ্যাসিড প্রপার্টি। বলছে ইন্টিগ্রিটি মানে কারেক্টনেস, ট্রানজাকশনটা যে কারেক্ট হচ্ছে, কোথাও কোনো ভুলভাল হচ্ছে না, সেই সবের জন্য তোমাকে একটা ইউনিভার্সাল প্রপার্টি ফলো করতে হবে। তার নাম হচ্ছে অ্যাসিড প্রপার্টি। খুব ভাইটাল প্রপার্টি অ্যাসিড প্রপার্টি, পরীক্ষায় অনেকবার এসছে। ঠিক আছে? অ্যাসিড প্রপার্টি ফুল ফর্ম কি হচ্ছে? এ ফর অ্যাটমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, তিন তিন হচ্ছে আই ফর আইসোলেশন, আর ডি ফর ডিউরেবিলিটি। অ্যাসিডের ফুল ফর্ম ACID হয়েছে? এই রুলসটা আমাকে ফলো করতে হবে। তাহলে দেখি অ্যাটমিসিটি ব্যাপারটা কি? বলছে টু এক্সিকিউট all the operation of the transaction including commit. Atomicity মানে কি? Execute all the operation of the transaction including
কমিট, ঠিক আছে? এজ এন অ্যাটম or সিঙ্গেল ইউনিট, এটা এড করে দিবে এর পাশে, ঠিক আছে? তাহলে বলছে এই যে অল অপারেশন, আমি দেখছিলাম যে টাকা তোলার জন্য অনেকগুলো অপারেশন করতে হচ্ছিল। টাকা তোলার জন্য কোথায় কেটে দিয়েছি নাকি? এই যে বলছিলাম না, টাকা তোলার জন্য কি কাজ করতে হবে? প্রথমে এটিএম ভ্যালিড হবে, তাই তো? তারপরে পিন ভ্যালিড হবে, তারপরে অ্যামাউন্ট চেক হবে, তারপরে টাকা আউট হবে, ঠিক আছে? তারপরে ক্যাশ রিডিউস হবে, মানে মাইনাস হবে যেহেতু টাকা তুলেছো। এবারে ধরে নাও এদের মধ্যে এতটুকু কাজ হয়ে গেল। কতটুকু কাজ হলো? না এটিএম ভ্যালিড হলো, পিন নাম্বারও হলো, অ্যামাউন্ট চেক হলো, টাকাও বেরিয়ে গেল। দিয়ে এইখানে এসে ফেল করে গেল। ট্রানজেকশনটা ফেল করে গেল। ফেল করতে পারে যেকোনো কারণে। সার্ভার এরর হতে পারে, এটিএম এ পাওয়ার সাপ্লাই কেটে যেতে পারে, হোয়াটএভার যেকোনো এরর হতে পারে, তাই তো? তখন কার প্রফিট হবে? স্নেহার না ব্যাংকের? স্নেহার। হ্যাঁ? কার প্রফিট হবে? স্নেহার। কেন প্রফিট হবে? স্নেহার কেন প্রফিট হবে? বলো, বলো স্নেহার কেন প্রফিট হবে? এই যে অ্যামাউন্টটা তুলছি ওটা তো। হ্যাঁ, অ্যামাউন্ট টাকা তুলে নিয়েছে, কিন্তু ব্যাংক থেকে তার টাকাটা মাইনাস হয়নি, তাই না? তাহলে স্নেহার প্রফিট হয়ে যাবে। তাহলে এরকম ব্যাংক তো একদম শেষ হয়ে যাবে। ২ দিন পরে ব্যাংক তুলে দিতে হবে। তাহলে এই কাজ যাতে না হয়, তার জন্য কি করা হয়? এই সবগুলো অপারেশনকে এই যে অ্যাটম বা ইউনিট ট্রিট করা হয়। অ্যাটম কাকে বলে জানো? অ্যাটম মানে অণু না পরমাণু? পায়েল, অ্যাটম মানে অণু না পরমাণু? তোমরা মুখস্থ করো, বুঝলে? একটু চালাক হবে। অ্যাটম বোম বলা হয় না? অ্যাটম বোম নাম শুনেছো? পরমাণু। পরমাণু বোমা বলা হয়, তাই না? তাহলে পরমাণু মানে যেটাকে আর ভাঙা যায় না। পরমাণু মানে অণুর মধ্যে মানে একটা যেকোনো পদার্থ, সেটা আমাদের মানুষের শরীর হোক, ইট, পাথর, বালি, গাছপালা সব কি নিয়ে তৈরি? অণু, ছোট, ছোট অণু দিয়ে তৈরি। সেই অণুকে ভাঙলে কি পাবো আমরা? পরমাণু পাবো। সেই পরমাণুকে আর ভাঙা যায় না। কারণ সেটা লাস্ট। ঠিক একই রকম এই পুরোটাকে এই যে ইউনিট বা এটম হিসাবে ট্রিট করা হয়। মানে কি? অ্যাটমিসিটি মানে এটমের প্রপার্টি। অ্যাটমিসিটি, এটম মানে এই যে ইউনিট। ইউনিট মানে কি বলা হচ্ছে? যদি এই ইউনিটের কাজ হয়, যদি কেউ বলে যে ইউনিটের কাজ শেষ হয়েছে, দ্যাট মিনস এই পুরো কাজটাই শেষ হয়েছে। আর কেউ যদি বলে এই ইউনিটের কাজ হয়নি, দ্যাট মিনস বলো, এক পুরোটাই হবে। পুরোটাই হয়নি, বা অথবা বলবো একটাও কাজ হয়নি। একটাও হয়নি। মানে মাঝখানে এসে থেমে গেছে এমন হবে না। হলে পুরোটা হবে, না হলে একটাও হবে না। আমার কথাটা বুঝা গেছে? হলে পুরোটা হবে, না হলে একটাও হবে না। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ। সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যাটমিসিটি। ওর ওর সংজ্ঞা দিয়েছে, আরেকটা ডেফিনিশন দিয়েছে ওর দিয়ে। এক্সিকিউট নান অফ দ্য অপারেশন অফ ট্রানজাকশন। মানে ফলে পুরো অল অপারেশন এক্সিকিউট হবে, ওরটা না। ভুল হয়ে গেল, এখানে লেখাটা নিচে করে দিয়েছে বাবুটা। ঠিক আছে? বাচ্চাটা কিন্তু ভালো পড়াশোনা করে। হয়েছে? এখানে দেখো, এক্সিকিউট অল দ্য অপারেশন অফ দ্য ট্রানজাকশন ইনক্লুডিং কমিট। সমস্ত অপারেশন হবে, এক্সিকিউট নান অফ দ্য অপারেশন অফ দ্য ট্রানজাকশন। অথবা কোনো অপারেশনই হবে না। ঠিক আছে? তাহলে এটা দেওয়াটার দরকার নেই। ঠিক আছে? এটা পাশাপাশি লিখবে, হ্যাঁ? সেভের পরে লিখবে। যে হলে পুরোটা হবে, না হলে কি? নান অফ দ্য অপারেশন, কোনটাই হবে না। হলো? তাহলে এটা গেল অ্যাটমিসিটি। নেক্সট, রিজন রিজন অফ ট্রানজাকশন ফেল। ট্রানজাকশন ফেল হওয়ার রিজন কি? বলছে পাওয়ার ফেলিওর হতে পারে, সফটওয়্যার ক্র্যাশ হতে পারে। আমি বলছিলাম না যে এটিএম এ পাওয়ার নেই। আমি সবসময় এক্সাম্পলটা এটিএম এর রেসপেক্টিভে দিচ্ছি। যেকোনো ডেটাবেস হতে পারে। সেটা অ্যামাজন, গুগল, কলেজের সার্ভার, হোয়াটএভার হতে পারে। ঠিক আছে? পাওয়ার ফেলিওর, সফটওয়্যার ক্র্যাশ হয়ে যেতে পারে, হার্ডওয়্যার ফেলিওর হয়ে যেতে পারে।
অপারেটিং সিস্টেম মে কিল দ্য ট্রানজেকশন, অপারেটিং সিস্টেমও ট্রানজেকশনকে কিল করে দিতে পারে। তাহলে এতগুলো কারণে কিন্তু আমার ট্রানজেকশন ফেল হওয়ার চান্স থাকে। নট কি বলছে, টু রিমুভ দ্য এভাব প্রবলেম, এই প্রবলেমগুলো যে যার জন্য ট্রানজেকশন ফেল হতে পারে, অর টেক কেয়ার অফ দ্য এভাব প্রবলেম উই ইউজড রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। দেখো মেশিনে মেশিনে তোমার প্রবলেম হতেই পারে, ফেলিওর, মেশিনে ফেলিওর হতেই পারে। তুমি সেটা মানে গ্যারান্টি দিতে পারবে না যে ফেলিওর হবে না। যে কোনো কারণে হতে পারে, পাওয়ার সাপ্লাই কারণে, সফটওয়্যার ক্র্যাশের কারণে, হার্ডওয়্যার ফেলিওরের কারণে, অপারেটিং সিস্টেমের কারণে, যে কোনো কারণে হতে পারে। এবারে সমস্যা মানে সলিউশনটা কি হচ্ছে, যে ফেল হওয়ার পরে তোমার কাজ হচ্ছে ওই ফেলিওর থেকে রিকভারি করা সিস্টেমটাকে। বলে না সার্ভার ডাউন হয়ে গেছে, তারপরে ডেভেলপাররা অ্যাডমিনিস্ট্রেটিভ সব ট্রাই করে যে ওখান থেকে সার্ভারটাকে রিকভারি করার জন্য। তাহলে এই প্রবলেম গুলোকে রিমুভ করার জন্য আমরা কি টেকনিক নিয়ে এলাম, রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। আচ্ছা রিকভারি মানে কি, রিকভারি ম্যানেজমেন্ট বলে না ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, নাম শুনেছো? ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নাম শুনেছো? মানে কোথাও যদি ডিজাস্টার, বন্যা হয়ে গেছে, ঘূর্ণিঝড় এসছে, ভূমিকম্প হয়েছে, তাহলে তখন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়। আচ্ছা ভূমিকম্প হওয়ার আগে ডাকা হয় না পরে ডাকা হয়? হ্যাঁ, পরে। পরে ডাকা হয়। দ্যাট মিনস একবার তোমার সিস্টেম ফেল করে গেলে তারপরে তুমি এই রিকভারি ম্যানেজমেন্ট সিস্টেমকে অন করবে বা অ্যাপ্লাই করবে, তাই তো? বলছে রিকভারি ম্যানেজার মেক ট্রানজেকশন লগ that is file maintenance by the recovery management component in order to any transaction fail. Recovery manager এটাকে কন্ট্রোল করে। আচ্ছা there are no recovery technique available, some of these are follow। মানে কোন একটা পার্টিকুলার রিকভারি টেকনিক নেই যে এই টেকনিকটা অ্যাপ্লাই করব, সরি নো বলছি, এটা নাম্বার অফ হবে, ভুল লিখেছি। there are নাম্বার অফ নাম্বার অফ রিকভারি টেকনিক, হ্যাঁ দেয়ার আর নাম্বার অফ, মানে অনেকগুলো নাম্বার এর রিকভারি টেকনিক আছে, তাদের মধ্যে কিছুগুলোকে নাম এখানে দেওয়া হয়। দেখো রিকভারি কনসেপ্ট, রিকভারি কনসেপ্ট কি? রিকভারি কনসেপ্টের আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে চেক পয়েন্ট মেথড, আর একটা এখানে আছে লগ বেসড মেথড। ঠিক আছে না, দুটো মেথড আছে, দুটো মেথড আমরা দেখবো। আচ্ছা চেক পয়েন্ট কি, ইন কেস অফ সিস্টেম ফেলিওর, যদি কোনো কারণে সিস্টেম ফেল হয়ে যায়, we check the logs to determine which of the transaction need to redo or undo। কোন ট্রানজেকশনটা রিডু করতে হবে আর কোনটা আনডু করতে হবে। রিডু মানে কি আর আনডু মানে কি? ধরো তুমি এখান থেকে দু পর্যন্ত একটা কাজ করলে, এক নাম্বার থেকে দু নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত একটা কাজ করলে, হয়েছে? এবারে ধরো তুমি 3 নাম্বার থেকে আবার 2 নাম্বারে ফিরে গেলে, তাহলে এটা আমি কি কাজ করলাম? 3 নাম্বারটাকে বাদ দিয়ে দিলাম, কি কাজ করলাম বলো, রিডু না আনডু? আনডু করলাম, যে 3 নম্বরটা কাজ করেছিলাম সেটা বাদ দিয়ে আবার প্রথমে ফিরে এলাম। আর রিডু মানে সেম কাজটা আরেকবার করব, ফরওয়ার্ড যাও। বুঝা গেছে? তাহলে কোনটাই রিডু করতে হবে আর কোনটাই আনডু করতে হবে সেটাই আমাকে চেক করতে হবে। টেবিল আছে দেখো, চেক পয়েন্টের রেসপেক্টিভ। হ্যাঁ, চেক পয়েন্ট ব্যাপারটা আমি কি একটু বলে দিই গল্প করে, মনে থাকবে। ধরো তুমি মিদনাপুর থেকে কলকাতা যাচ্ছ, মিদনাপুরে একবার তোমার চেকিং হলো, তারপরে খড়গপুরে গিয়ে একবার চেক হলো, তারপরে ধরো কলকাতায় গিয়ে আরেকবার চেক হলো। ঠিক আছে? এবারে মিদনাপুরে যখন চেক হয়েছিল তখন তোমার কাছে কোন রকম আপত্তিকর জিনিসপত্র ছিল না। খড়গপুরে গিয়ে যখন চেক হলো তখনও তোমার কাছে কোন রকম আপত্তিকর জিনিস ছিল না। এইবারে কলকাতায় গিয়ে যখন চেক হয়েছে তখন তোমার কাছে কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে। দ্যাট মিনস এখান থেকে আমি কি বুঝতে পারছি, ওই ওই ইললিগেল জিনিসটা তুমি কোথায় অ্যাবজর্ব করেছো বলো? খড়গপুরে। খড়গপুরে নয়, খড়গপুর আর কলকাতা মাঝখানে।
তাই তো? তাহলে কি আমি এই মেদিনীপুরে যে চেক করেছিল, তাকে কি কোনো দোষ দিব? দিব না। বা এখানে যারা লোক ছিল, যারা এখানে সিকিউরিটিতে ছিল মাঝখানে মেদিনীপুর আর খড়গপুরে, তাদেরও কোনো দোষ নেই। এই মাঝখানে খড়গপুর আর কলকাতার মাঝখানে যারা লোক ছিল তারাই সিকিউরিটিতে, তারাই গন্ডগোল করেছে, ফাঁকি দিয়েছে, যার জন্য ও কিছু ইল্লিগাল জিনিস অ্যাবজর্ব করেছে। তাহলে চেক পয়েন্টের মাধ্যমে আমি ডিটারমাইন করতে পারি যে কোন পয়েন্টের পর থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে। কোন পয়েন্টের পর থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে। তাহলে আমি বলতে পারবো যে এই মিদনাপুর টু খড়গপুর ঠিক আছে, এইটুকু কাজ করার দরকার নেই। এই খড়গপুর টু কলকাতা আরেকবার কাজ করতে হবে। বুঝাতে পারলাম? পারলাম তো? তাহলে এই চেক পয়েন্টের মাধ্যমে দেখো এই যে জিনিসটা ঠিক আছে, তাকে আর আমাকে রিপিট করতে হচ্ছে না। যেটা ভুল হয়েছে সেটাকেই রিপিট করতে হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার তো? না কোনো প্রবলেম আছে? বোঝা গেল না কোনো প্রবলেম আছে বলো? ঠিক আছে। হুম। হুম। তাহলে দেখো এখানে এখানে আমি একটা টেবিল বানিয়েছি ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন ডিউরেশন আর এক্সেন। এখানে দেখো চেক পয়েন্ট আমি বানিয়েছি। এইটা একটা চেক পয়েন্ট হয়েছে? আচ্ছা। ওফ! পাগল করে দিচ্ছে ভোট করে, করে। আচ্ছা। আরেকটা এখানে একটা, আচ্ছা এটা হচ্ছে চেক পয়েন্ট আমার, হ্যাঁ? এখানে আমি চেক করেছি যে এতদূর ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রেস্ট পয়েন্ট। এখানে সমস্যা তৈরি হয়েছে। এই পয়েন্টে সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে? এটা ক্রেস্ট পয়েন্ট। তাহলে দেখো T1, T1 এখান থেকে শুরু হয়েছে, এতদূর পর্যন্ত গিয়েছে। চেক পয়েন্ট পর্যন্ত পৌঁছায়নি। ক্রেস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছায়নি। তাহলে কি কোনো অপারেশন করতে হবে? দেখো নো রিডু, নো আনডু, অ্যাকশন। কোনো কিছু কাজ করার দরকার নেই T1 এর উপর। ঠিক আছে? T2, T1 মানে T1 ট্রানজ্যাকশন, ১ নম্বর ট্রানজ্যাকশন। ২ নম্বর ট্রানজ্যাকশন দেখো, এখান থেকে শুরু করেছে, গেছে, চেক পয়েন্ট ক্রস করলো। ক্রস করে ক্র্যাশ পয়েন্ট মানে সফটওয়্যার যেখানে ক্র্যাশ করেছে সেটা ক্রস করলো, দিয়ে এতদূর পর্যন্ত কাজ করে নিয়েছে। এতদূর পর্যন্ত কাজ করে নিয়েছে। তাহলে দেখো এই পয়েন্টে ক্র্যাশ করেছে সফটওয়্যারটা। তাহলে ক্র্যাশ যখন করেছে এর পরে ভুল ডেটা আসতে পারে, আসতে পারে কি পারে না? যখন সফটওয়্যার ক্র্যাশ করে গেছে তাহলে এর ডেটা তার ঘাড়ে চলে যেতে পারে, ভুল ডেটা আসতে পারে। তখন আমি চেক পয়েন্টে, এই যে চেক পয়েন্ট ক্রস করেছিল এখানে কিন্তু এর স্ট্যাটাস সেভ করে রেখেছিলাম যে এই ভ্যালু এসছে। তখন আমি এখান থেকে কি করব? আনডু অ্যাকশন নিব। মানে যেহেতু ভুল আসতে পারে, তাহলে কি পুরো ট্রানজ্যাকশনটা ১ম থেকে করতে হবে। ১ম থেকে না করে আমি যে এইখানে আমার চেক পয়েন্টে ডেটা সেভ করে এসেছিলাম, সেখান থেকে আমি আবার নতুন করে ট্রানজ্যাকশন শুরু করব। ঠিক আছে? আনডু করলাম। তাহলে কি করলাম আমি এটাকে? আনডু করলাম। ফিরে গেলাম আবার চেক পয়েন্টে। যতদূর পর্যন্ত ঠিক ছিল তারপর থেকে করব। নেক্সট ওয়ান হচ্ছে T3, ৩ নম্বর ট্রানজ্যাকশন। দেখো এখানে শুরু হয়েছে, গেছে, এখানে শেষ হয়েছে। এবারে দেখো এর জন্য কি হবে? আনডু হবে না রিডু হবে? এ কি ক্র্যাশ পয়েন্ট পাস করেছে? না। তাহলে এ কন্টিনিউয়াস করতে থাকবে। কন্টিনিউয়াস করতে থাকবে। দ্যাট মিনস রিডু। রিডু মানে ফরওয়ার্ড, আনডু মানে ব্যাকওয়ার্ড। মনে রাখবে। আনডু মানে কি? ব্যাকওয়ার্ড ফিরে যাবে। আর রিডু মানে ফরওয়ার্ড। হয়েছে? আচ্ছা। ট্রানজ্যাকশন 4 এখান থেকে শুরু হয়েছিল। দেখো ও কিন্তু ক্র্যাশ পয়েন্ট ক্রস করে এখানে চলে এসেছে। এটা ক্র্যাশ পয়েন্ট। তাহলে কি করতে হবে? আনডু। আনডু করতে হবে। ফিরে আসবে আবার এখানে। আচ্ছা। ট্রানজ্যাকশন 5 এখান থেকে শুরু করেছে, যাচ্ছে। তাহলে এ তো ক্র্যাশ পয়েন্ট ক্রস করেনি। তাহলে এ কি করবে? রিডু রিডু। করতে থাকবে, ফরওয়ার্ড চলতে থাকবে। ঠিক আছে? তাহলে চেক পয়েন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন পয়েন্ট ক্রস করতে হবে, কোথায় আনডু করতে হবে, কোথায় রিডু করতে হবে। ঠিক আছে? নেক্সট ২ নম্বর হচ্ছে লগ বেসড রিকভারি। লগ বেসড রিকভারি দুটো টেকনিক আছে। একটা হচ্ছে ডিফার আপডেট, আরেকটা হচ্ছে ইমিডিয়েট আপডেট। ঠিক আছে? ১ নাম্বার হচ্ছে ডিফার আপডেট, ২ নাম্বার হচ্ছে ইমিডিয়েট আপডেট। ডিফার আপডেটটা কি? বলছে পোস্টপোন দ্য ট্রানজাকশন until it complete successfully and reach its commit point. তাহলে কি বলছে? পোস্টপোন করে দাও। পোস্টপোন স্থগিত করে দাও।
ট্রানজেকশন আনটিল কতক্ষণ পর্যন্ত ইট কমপ্লিট সাকসেসফুলি এন্ড রিচ ইটস কমিট পয়েন্ট, মানে যেখানে সেভ করে রাখবে। কমিট পয়েন্ট বলতে চেক পয়েন্টকে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে? ডেটা স্টোর ইন দ্য লগ ডেটাবেস। সো উই নিড অনলি রিডু, আমরা শুধু রিডু করব। ইট এনি ট্রানজেকশন ফেল ওকার, যদি কোনো ট্রানজেকশন ফেল ওকার করে আমরা কি করব, রিডু করব, ঠিক আছে? নেক্সট ইমিডিয়েট আপডেট কি বলছে, বলছে নো নিড টু ওয়েট টু রিচ কমিট পয়েন্ট। কমিট পয়েন্ট পৌঁছানো পর্যন্ত ওয়েট করার দরকার নেই। ডেটা উইল বি স্টোর ইমিডিয়েটলি, ডেটাকে ইমিডিয়েটলি স্টোর করে দাও। অ্যাড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে স্টোর করে দাও। সো ইফ দ্য ট্রানজেকশন ফেল, ট্রানজেকশন যদি ফেল করে যায় ওকার, দেন অনলি আনডু, শুধু আনডু করতে হবে। তাহলে ইমিডিয়েট আপডেট, ইমিডিয়েট আপডেটের মাধ্যমে আমাকে কি করতে হচ্ছে বলো, কি করতে হচ্ছে, আনডু করতে হচ্ছে। মানে ডেটাটা সবসময় আপডেট করছো। আর ডিফার আপডেটে আমাকে কি করতে হচ্ছে, দেখো শুধু রিডু করতে হচ্ছে। তাহলে লেফট সাইড রাইট সাইড ম্যাচিং করাতেও বলতে পারি, এই দুটো ওয়ার্ড ভাইটাল। হ্যাঁ, দেখে নাও ইমিডিয়েট আপডেট আর ডিফার আপডেট মানে, মানে এটা কি, বলছে তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, চেক পয়েন্ট পৌঁছালে, চেক পয়েন্টে তোমাকে কি বলছে, ডেটাটা কি করে নিতে, সেভ। সেভ করতে বলছে বা স্টোর করতে বলছে, ঠিক আছে? আর আমি এই মাঝখানে আর কোথাও কিন্তু ডেটা স্টোর করিনি, আর কোথাও স্টোর করিনি, এখানে পর্যন্ত চলে এসেছি। দেখো আমি কিন্তু ক্র্যাশ পয়েন্ট পেরিয়ে চলে এসেছি, কিন্তু আমি ডেটা সেভ করিনি। তাহলে আমার আমার কি কোনো ভুল ডেটা ডেটাবেসে স্টোর থাকবে? সেভ থাকবে না। কোনো ভুল ডেটা, কারণ ডেটা সেভ করিনি, আমি তো শুধু এখানেই স্টোর করেছিলাম, আর তো এখানে কোথাও সেভ করিনি। তাহলে আমাকে কি করতে হবে, দেখো নাও, যদি ডেটা সেভ না করে থাকি, রিডু আমি করে যাব, আমি কন্টিনিউয়াস এটা করে যাব আনটিল আমি নেক্সট চেক পয়েন্ট পাচ্ছি, নেক্সট চেক পয়েন্ট পাচ্ছি, সেখানে গিয়ে সেভ করব, ঠিক আছে? তাহলে আমার ভুল ডেটা ডেটাবেসে থাকবে না। যদি এটা এটা কি হলো, ডিফার আপডেট। ইমিডিয়েট আপডেট মানে যদি তুমি সবসময় ডেটা স্টোর করতে থাকো, এখানে স্টোর করলে, 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 এখানে স্টোর করেছো, এখানেও স্টোর করেছো, ক্র্যাশ পয়েন্টেও তুমি ডেটা আপডেট করে দিয়েছো, তাহলে ভুল ডেটা গেছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কি করতে হবে, আনডু করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার, বুঝা গেছে তো? হ্যাঁ। তাহলে ডিফার আপডেট মানে পার্টিকুলার পয়েন্টে, চেক পয়েন্টে আপডেট করব। কোথায় আপডেট করবে, চেক পয়েন্টে বা সেভ পয়েন্টে, যেটা খুশি বলতে পারো। আর ইমিডিয়েট মানে সবসময় আপডেট করতে থাকবে। তাহলে ইমিডিয়েট আপডেটের ক্ষেত্রে আনডু করতে হবে, ফিরে যেতে হবে, আর ডিফার আপডেটে ফরওয়ার্ড যাবে, রিডু হবে। নেক্সট এটা গেল অ্যাটমিসিটির, এই যে অ্যাটমিসিটি যে অ্যাসিড প্রপার্টি ছিল, এ গেল। এবারে নেক্সট ওয়ান হচ্ছে সি, সি ফর কনসিস্টেন্সি, ঠিক আছে? কনসিস্টেন্সি মানে কি, দাঁড়াও, কনসিস্টেন্সি কথা এখানে প্যারাগ্রাফে গেছে, আমি শর্টে বলি। বলছে দেখো, বলছে দ্য ওয়ার্ড কনসিস্টেন্সি মিনস দ্যাট দ্য ভ্যালু শুড রিমেন প্রিজার্ভ, কনসিস্টেন্ট ভ্যালু থাকবে। আমি একটু আগে বলছিলাম না, ইনকনসিস্টেন্সি মানে একটা জায়গায় ভ্যালু 5 আছে আর একটা ভ্যালু 6 আছে, একই ভেরিয়েবলের ভ্যালু দুই জায়গায় দুই রকম আছে। একই ভ্যালু পি এর ভ্যালু এখানে 5 আছে, এখানে পি এর ভ্যালু 6 আছে, তাহলে একই ভেরিয়েবলের ভ্যালু দুই জায়গায় দুই রকম আছে, ইনকনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে একই ভেরিয়েবলের ভ্যালু সব জায়গায় সেম থাকবে, একই ডেটা সব জায়গায় সমান থাকবে, ঠিক আছে? যেমন তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ আধার কার্ডে একটা আছে, প্যান কার্ডে একটা আছে, ভোটার কার্ডে আরেকটা আছে। দ্যাট মিনস ডেটা ইনকনসিস্টেন্সি। তাহলে কনসিস্টেন্সি মানে কি, তোমার ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা থাকবে
প্যান কার্ডেও সেটা থাকবে, ভোটার কার্ডেও সেটা থাকবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। তাহলে রিমেইন প্রিজার্ভড always. In DBMS, the integrity of data should be maintained, which means if a change in the database is made, যদি ডেটাবেসে কোনো চেঞ্জ হয়, it should remain preserved always. তাহলে কোনো জায়গায় যদি চেঞ্জ করতে চাও, ৫ টা কেটে ৬ করতে চাও, তাহলে সব জায়গায় ৫ কেটে ৬ করতে হবে একই ভেরিয়েবলে। In the case of transaction, the integrity of the data is very essential so that the database remain consistent before and after transaction. তুমি আগে এবং পরে ডেটাবেস কিন্তু ঠিক থাকবে। The data should always be correct. ডেটা সবসময় কারেক্ট থাকবে। এটা গেল কি আমাদের কনসিস্টেন্সি। নেক্সট ওয়ান হচ্ছে আইসোলেশন। আচ্ছা, আইসোলেশনটা পরে করছি। তোমরা না এরপরে ডিউরেবিলিটিটা করবে। হুম? হ্যাঁ। তোমরা তোমরা একটা কাজ করবে, আমি যেরকম বলছি। ২ নম্বর হয়ে গেল। তোমরা এটাকে ৩ নম্বর দিবে, এটাকে সি দিবে আর এইটাকে ডি। ঠিক আছে? ডিউরেবিলিটি আগে করবে। ডিউরেবিলিটি কি বলছে? ইফ ডিস্ক ক্র্যাশ, মানে যদি ডিস্ক ক্র্যাশ হয়ে যায়, ইজ অকার, যদি হয়ে যায় ডিউরিং দ্য ট্রানজাকশন, ট্রানজাকশন হওয়ার সময় ডিস্ক ক্র্যাশ হয়ে গেল, ফেলিওর হয়ে গেল, দেন রেড আর্কিটেকচার, রেড মানে রিডান্ডেন্ট অফ ইনএক্সপেন্সিভ ডিস্ক হয়েছে, উইল হেল্প টু রিকভার দ্য ডিস্ক। তাহলে ডিউরেবিলিটি কি বলছে? যে ডিউরিং দ্য ট্রানজাকশন, ডিউরেবিলিটি মানে ডিউরিং দ্য ট্রানজাকশন যদি কোনো ফেলিওর হয়, তাহলে রেড আর্কিটেকচার ইউজ করব। রেড মানে রিডান্ডেন্ট অফ এটা কি বলছে? ইন এক্সপেন্সিভ ডিস্ক। ইন রিডান্ডেন্ট অফ ইন এক্সপেন্সিভ ডিস্ক বলে একটা ডিস্ক আছে, স্টোরেজ ডিভাইস আছে, সেটা আমাদের হেল্প করবে রিকভার করার জন্য। সেটা আমাদের হেল্প করবে কিসের জন্য? না, রিকভার করার জন্য। ঠিক আছে? ইন ডিউরেবিলিটি, এটা ডিউরেবিলিটি হবে। ঠিক আছে? বিলিটি, রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট উইল টেক কেয়ার অফ অ্যাবাভ প্রবলেম। এই যে রিকভারি ম্যানেজমেন্ট কন্ট্রোল, আমি একটু আগে বলছিলাম না, ডিউরেবিলিটির ক্ষেত্রে ডিউরিং ট্রানজাকশন যদি কোনো ফেল করে, তাহলে রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট এরা কিন্তু কি করবে? রিকভারি থেকে সরি ফেলিওর থেকে রিকভার হওয়ার জন্য হেল্প করবে। ঠিক আছে? নেক্সট ৪ নম্বরে তোমরা করবে আইসোলেশন। আইসোলেশন কি বলছে? আইসোলেশন মেইনটেইনড বাই দা কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট। আইসোলেশন কার দ্বারা মেইনটেইন হচ্ছে? কনকারেন্সি কন্ট্রোল কম্পোনেন্ট দ্বারা মেইনটেইন হচ্ছে। যেমন ডিউরেবিলিটি কার দ্বারা মেইনটেইন হচ্ছিল? রিকভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্টের দ্বারা ম্যানেজ হচ্ছিল। সেরকম আইসোলেশন কার দ্বারা ম্যানেজ হচ্ছে? রিকভারি কন্ট্রোল কম্পোনেন্টের দ্বারা। ইফ টু অর মোর ট্রানজাকশন এক্সিকিউটেড কনকারেন্টলি, দুটো বা তার বেশি যদি ট্রানজাকশন একসঙ্গে এক্সিকিউট হয়, রেজাল্ট প্রডিউস বাই দা ট্রানজাকশন মাস্ট বি কনসিস্টেন্ট। তাহলে এই রেজাল্ট যেটা প্রডিউস করবে ট্রানজাকশনের দ্বারা, সেটা কি হবে? কনসিস্টেন্ট হবে। ঠিক আছে? এই আইসোলেশনের আন্ডারে, ঠিক আছে, আসছে আমাদের কি? শিডিউল। Let's see. শিডিউলটা পরে করাবো। নেক্সট এতটাই।